Monday 15 June 1942. I had my birthday party on Sunday afternoon. আমার আগের দিন বার্থডে পার্টি ছিল রবিবার দিনকে সন্ধ্যে বিকেলবেলা। উই শুড ফিল্ম টু দ্য লাইট হাউস কিপার। আমরা একটা ফিল্ম দেখেছিলাম যেটার নাম হচ্ছে লাইট হাউস কিপার, উইচ মাই স্কুল ফ্রেন্ডস থরলি এনজয়, যেটা আমার স্কুল ফ্রেন্ডরা সবাই খুব এনজয় করছে। উই হ্যাড আ লাভলি টাইম, আমরা খুব মজা করেছি। দেয়ার ওয়্যার লটস অফ গার্লস অ্যান্ড বয়েজ, এখানে অনেক মেয়ে অনেক ছেলে ছিল। For years of Lies Guzens and Sani Hotman have been my best friend. এরা দুজন আমার বেস্ট ফ্রেন্ড ছিল। Since then, I have got to know Joseph D. Wall at the Jewish Secondary School. তারপর আমি ওকে জোসেফ ডি ওয়ালকে চিনতে আরম্ভ করলাম জুইশ সেকেন্ডারি স্কুল থেকে। We are together a lot and she is now my best friend. আমার সে এখন আমার বেস্ট ফ্রেন্ড, অনেক দিন ধরে তাকে আমি চিনি এবং একসাথে ঘুরি আমরা। লাইজ ইজ মোর ফ্রেন্ডলি উইথ আনাদার গার্ল, লাইজ অন্য একটা মেয়ের সাথে খুব বেশি ফ্রেন্ডলি। অ্যান্ড স্যানি গোজ টু দ্য ডিফারেন্ট স্কুল ওয়্যার শি হ্যাজ মেড নিউ ফ্রেন্ড, স্যানি অন্য স্কুলে চলে গেছে, তাই জন্য ও নতুন বন্ধু বানিয়েছে। Saturday 20th June 1942. I haven't written for a few days because I wanted first of all to think about my diary. আমি অনেক দিন লিখিনি এই ডায়েরিতে, কারণ আমি এই ডায়েরিটার ব্যাপারে একটু ভাবছিলাম। It's an odd idea for someone like me to keep a diary. এটা খুব অদ্ভুত লাগছে যে আমার মতো কোনো লোক যে ডায়েরি কিপ করছে। Not only because I have never done so before, যে এরকম না যে আমি অ্যাকচুয়ালি আমি কোনো আগে ডায়েরি রাখতাম না, but because it seemed to me that neither I nor that matter anyone else will be interested to unbosoming the 13-year-old schoolgirl. এরকম নয় যে লাইক আমার কোনো দরকার নেই, কিন্তু আমি এটা বুঝতে পারছিলাম না যে আমার ডায়েরিটা পড়বে কে, একটা বাচ্চা 13-year-old মেয়ের একটা ডায়েরি কে পড়বে। স্টিল হোয়াট ডাজ দ্যাট ম্যাটার, কী হবে তাতে? আই ওয়ান্ট টু রাইট, বাট মোর দ্যান দ্যাট আই ওয়ান্ট টু ব্রিং আউট অল কাইন্ডস অফ থিংস দ্যাট লাই বারিড ডিপ ইন মাই হার্ট। আমি তাছাড়া যেটা করতে চাই হচ্ছে সমস্ত কিছু আমার মনের মধ্যে চেপে রেখে দিতে চাই যাতে আমি করতে পারি। There is a saying that paper is more patient than a man. বলছে যে এটা তোমরা জানোই শুনতে যে পেপার হচ্ছে মানুষের থেকে অনেক বেশি ধৈর্যশীল। ইট কেম ব্যাক টু মি অন ওয়ান অফ মাই স্লাইটেস্ট মেলাঞ্চলি ডে, এটা আমার একটা মানে হালকা মনোরম দিনেতে এসেছিল। while I sat chin in this হ্যান্ড, আমি যখন আমার গালেতে হাত দিয়ে বসলাম, অ্যান্ড ফিলিং টু bored and didn't even make up my mind whether to go out or stay at home. আমি তখন বুঝতে পারছিলাম যে আমার বাইরে যাওয়া উচিত না ঘরে থাকা উচিত। Yes, there is no doubt that paper is patient. এটা সত্যি করে পেপার আমার সাথে অনেক পেশেন্টলি বিহেভিয়ার করছে। আই ডোন্ট ইন্টেন্ড টু শো দিস কার্ডবোর্ড কভার্ড নোটবুক বিয়ারিং দ্য প্রাউড নেম ডায়েরি টু এনিওয়ান। আমি কাউকে এই ডায়েরিটাকে অ্যাকচুয়ালি কার্ডবোর্ড দিয়ে বানানো এই ডায়েরি যেখানে আমার সমস্ত মনের কথা লেখা আছে সেটা আমি কাউকে দেখাতে চাই না। আনলেস আই ফাইন্ড এ রিয়েল ফ্রেন্ড, বয়েজ অর গার্লস, প্রবাবলি নোবডি কেয়ার্স। যতক্ষণ না আমার একটা প্রিয় বন্ধু হবে যে ছেলে বা মেয়ে, আমি তাছাড়া কোনো কেয়ার করি না। অ্যান্ড নাও আই কাম টু দ্য রুট অফ দ্য ম্যাটার। এবার আমি একদম রুট অফ দ্য ম্যাটারে এসেছি। দ্য রিজন ফর মাই স্টার্টিং আ ডায়েরি ইট ইজ দ্যাট আই হ্যাভ নো সাচ রিয়েল ফ্রেন্ড। এবার আমি যে ডায়েরিটা কেন রেখেছি, কারণ হচ্ছে আমার নিজস্ব কোনো বন্ধু নেই, রিয়েল ফ্রেন্ড নেই। লেট মি পুট ইট ক্লিয়ারলি, এটা আমি তোমার কাছে পরিষ্কার করে বলছি যে সিন্স no one would believe that a girl of 13 years feels herself quite alone in this world, nor is it so. বলছে এটা এরকম বিশ্বাসযোগ্য নয় যে একটা 14 বছরের মেয়ে বা 13 বছরের মেয়ে এই পৃথিবীতে একা থাকতে পারে, কারণ তার কোনো বন্ধু বান্ধবী নেই। I have darling patient and a sister of 16. আমার একটা খুব ভালো পেরেন্টস আছে, যারা বাবা মা আছে, আর আমার খুব একটা ভালো দিদি আছে যে 16 years old. I know about 30 people whom one might call friends. আমি 30 জনকে ডাকতে পারি যে আমি যাদেরকে ফ্রেন্ড বলে ডাকি। I have relations, uncle and aunt. আমাদের রিলেশনসতে আছে, তার মধ্যে আঙ্কেল আছে, আন্ট আছে, সবাই আছে। Who are darling too, তারাও আমার কাছে খুব প্রিয়। A good home, একটা খুব ভালো বাড়ি। No, I don't seem to lack, আমার এরকম না যে কম পড়ছে।
anything, but it's the same with all my friends, just fun and joking, nothing more. এই সব কিছুই আছে কি আমি সব কিছুই বন্ধুদের সাথে ফান করি আর জোকস করি, এর থেকে বেশি কিছু না। আই ক্যান নেভার ব্রিং মাই সেলফ টু টক টু এনিথিং আউটসাইড দ্য কমন রান। আমি এই নর্মাল কথা ছাড়া কোনো কথাই তাদের সাথে বলতে পারি না। উই ডোন্ট সিম টু বি এবল টু গেট ক্লোজার, আমরা কিছুতেই নিজেরা ক্লোজ হতে পারি না। দ্যাটস দ্য রুট অফ দ্য প্রবলেম, এই ট্রাবল, আমরা কিছুতেই নিজেরা ক্লোজ হতে পারি না, এটাই আমার প্রধান সমস্যা। Perhaps I lack confidence, but anything there is a stubborn fact I don't seem to be able to do anything about it. এটা একটা সত্যি যেটা আমি বুঝতে পারছি, এটা আমার একটা প্রবলেম আছে এবং এটা আমি বুঝতেই পারছি যে এটা আমার সমস্যা। Hence the diary, এবার এলো এই ডায়েরিটা। In order to enhance in my mind's eye and the peace of the friends to whom I have waited so long, I don't want to set down the series of bald facts in a diary like most people do, but I want to this diary itself to be my friend, and I shall call my friend Kitty. বলছে এই জন্য আমি একটা বন্ধু চাই যে আমাকে এরকমভাবে হেল্প করবে এবং সমস্ত ব্যাপারে আমি যে যে মনের কথাগুলো লিখবো সেগুলো যেন আমি ওকে পাই এবং তার পাশে তারা আমাকে যেন হেল্প করতে পারে, মানে আমার সমস্ত মনের কথা তারা ভাব হিসেবে এখানে প্রকাশ করতে পারে। তাই জন্য এই ডায়েরিটা আমি রেখে দিচ্ছি যাতে আমার সমস্ত মনের কথা এখানে লিখতে পারি। তারপর আই ডোন্ট ওয়ান্ট টু সেট দিস ডাউন দ্য সিরিজ অফ বল্ড ফ্যাক্টস ইন দ্য ডায়েরি। আমি এরকম নয় যে কোনো বোকা বোকা জিনিস ওখানে লিখে রাখতে চাই যে ফ্যাক্টস এই গাছ আছে এই আছে, বাট আমি লিখতে চাই আমার মনের কথা, যেমন একটা বন্ধুর সাথে কথা বলা হয়। তো এটাই বলছি যে আমি এরকম বোরিং ফ্যাক্টস দিয়ে ডায়েরিটা ভর্তি করতে চাই না। আই ওয়ান্ট ডায়েরি ইটসেলফ টু বি মাই ফ্রেন্ড, এই ডায়েরিটা আমার যেন নিজের বন্ধু হয়। অ্যান্ড I shall call my friend Kitty, এই ডায়েরিটাকে আমি কিটি বলে ডাকবো। No one will grasp what I'm talking about in the begin if I begin my letter to Kitty out of the blue. আমি যদি সবাইকে হঠাৎ করে সবার সামনে কিটি বলে কাউকে ডাকি তাহলে ওরা বুঝতেই পারবে না যে আমি এটা ডায়েরির কথা বলছি। So by the unveiling I will sit by sketching it briefly story of my life, এখানে আমি নিজের পুরো জীবনের স্টোরি এখানে লিখবো। My father was 36 when he married my mother, আমার বাবা ছিল 36 years old যখন আমার মাকেও বিয়ে করেছে। who was then 25, যে তার তখন আমার মায়ের বয়স ছিল তখন 25 বছর। My sister was born in 1926 in Frankfurt am Main, আমার বোন 1926-এ জন্মগ্রহণ করেছে ফ্র্যাঙ্কফুর্ট ও মেন জায়গাতে। I followed on June 12, 1929, আমি 1929-এতে জন্মগ্রহণ করেছি জুন 12-এতে। and we emigrated from Holland in 1933, আমরা হল্যান্ড থেকে এখানে চলে এসেছি 1933, where my father was appointed managing director of Travis NV, আমার যেখানে বাবা কাজ করতো ম্যানেজিং ডাইরেক্টর অফ ট্রাভিস NV. The rest of our family, however, felt a full impact of Hitler's anti-Jewish law, so life was filled with anxiety. বাকিদের সমস্ত লোকেরই অ্যান্টি জুইশ ল যেটা হিটলার বানিয়েছিল সেটার জন্য খুব অসুবিধাই হয়ে গেছিলো, তাই জন্য খুব বাজেভাবে আমাদের ফ্যামিলিতে প্রবলেম ক্রিয়েট হচ্ছে। In 1938, my two uncles, my mother's brother, escaped to USA. আমার দুটো আঙ্কেল যে আমার মায়ের ভাই ছিল তারা ইউএসএতে চলে যায়। My old grandmother came to us, আমাদের গ্র্যান্ডমাদার আমার কাছে চলে আসে। She was then 73, তার তখন 73 years old ছিল। Granny died January 1942, জানুয়ারিতে মারা গেছে গ্র্যানি। No one will ever know how much she is present in my thoughts and how much I love her still. কেউ জানে না যে আমি তাকে কতটা ভালোবাসি এবং কতটা তার মেমোরি আমার কাছে আছে। In 1934, I went to school to Montessori kindergarten to continue the তারপর 1934-এতে আমি প্রথম স্কুল যাই যেটা আমার কিন্ডারগার্টেন স্কুল ছিল। It was at the end of the school years, এটা ছিল হচ্ছে একদম আমাদের স্কুল ইয়ারের শেষ দিকে। আই ওয়াজ ফ্রম 6B, আমি 6Bতে ছিলাম। অ্যান্ড ওয়েন আই হ্যাড টু সে গুড বাই টু মিসেস কেট অ্যান্ড বোথ ওয়েপ্ট অ্যান্ড ভেরি স্যাড, আমরা যখন ফাইনালি টাটা করলাম মিসেস কেটকে আমরা দুজনেই খুব স্যাড ছিলাম এবং খুব দুঃখ পেয়েছিলাম। ইন 1941 আই ওয়েন্ট উইথ মাই সিস্টার মার্গারেট
to the Jewish secondary school. She is to the fourth form of into the first. সে আমি তারপরে আমার ওখানে প্রথম আমার সিস্টার তখন মার্গারেট ওই স্কুলে জুইশ সেকেন্ডারি স্কুলেতে পড়তো, সে তখন ক্লাস 4-এ পড়তো আর আমি ক্লাস 1-এ ভর্তি হয়েছি। সো ফার এভরিথিং ইজ অল রাইট উইথ দ্য 4 of us। ততক্ষণ অবধি সব কিছু ঠিক ছিল, আমরা 4 জন একদম ঠিক ছিলাম। হিয়ার আই কেম দ্য প্রেজেন্ট ডে। তারপর আমি ফিরে এলাম প্রেজেন্ট ডেতে, যেখানে এবার ও স্টোরিতে লেখা ছিল যে কীভাবে জুইশদেরকে অত্যাচার করা হয়েছিল, কীভাবে হিটলার ওকে মেরেছিল, সেই সবগুলো।